অর্জুন বাবু, বলছি আপনাকে একটা কথা বলবো। হ্যাঁ বলুন। আপনি না আপনার বক্সিং প্র্যাকটিসটা আবার শুরু করুন। আমি কেন, হঠাৎ কি হলো? হঠাৎই কি আছে অর্জুন বাবু, ওটা তো আপনার কাজ, আপনি আপনার কাজটা করবেন না? আপনার ফোনটা দিন তো একটু। এই দেখুন, ডিস্ট্রিক্ট বা ন্যাশনালে আপনাকে ব্যান করা হলেও লোকালে তো আপনাকে ব্যান করতে পারবে না। মল্লিকপুরে একটা অনেক বড় কম্পিটিশন হচ্ছে, আর আপনাকে ওটাতে নাম দিতেই হবে অর্জুন বাবু। আমি না না ফড়িং, আমি এখন আপনি পারবেন অর্জুন বাবু। দেখুন, আপনি না করবেন না, আপনারই ভালো লাগবে। আমি কথা বলেছি ওনাদের সাথে। আপনি কথা বলেছেন মানে কার জন্য? আমার জন্য? হ্যাঁ, আসলে আপনাকে জিজ্ঞেস না করেই আমি ওদের সাথে কথা বলেছি। কিছু মনে করবেন না, আসলে আপনাকে যদি আমি আগে জিজ্ঞেস করতাম, আপনি যদি না করে দিতেন, সেই জন্যই আর কি। দেখুন অর্জুন বাবু, আপনি যেমন চান যে আমি খেলাটাকে সিরিয়াসলি নিই, তেমন আমিও চাই যে আপনি আবার বক্সিংয়ে ফিরুন। আমি ওনাদের সাথে কথা বলেছি, আশা করি আপনি রাগ করেননি। না না ফড়িং, রাগের কোনো প্রশ্নই উঠছে না, কিন্তু বিষয়টা হচ্ছে আমি এতদিন প্র্যাকটিসের বাইরে। আমি এসব বলবেন না, আপনি পারবেন, আপনি তো খেলাটাকে ভালোবাসেন। ওটা একবার খুলুন। হ্যাঁ, এখানে আপনার ঠিকানা, নাম এগুলো সব পাঠাতে হবে। আর আপাতত প্র্যাকটিসের জন্য আপনাকে কোথাও একটা জয়েন করতে হবে। হ্যাঁ, কিন্তু কম্পিটিশনটা কবে? সেটা একটু সমস্যার অর্জুন বাবু। আসলে আমাদের যেদিন বিয়েটা ঠিক হয়েছে না, ঠিক তার দুদিন আগেই কম্পিটিশনটা। কিন্তু দেখুন, বাড়ির যে যাই বলুক না কেন, আপনি কিন্তু প্র্যাকটিসেও যাবেন আর কম্পিটিশনেও যাবেন। দয়া করে অন্য কারোর কোনো কথা শুনবেন না। কিন্তু ফড়িং, আমি এখন একেবারেই প্রস্তুত নই, তার মধ্যে সময়টাও খুব কম এখন। আমি জানি আপনি প্রস্তুত নন, কিন্তু অর্জুন বাবু, আপনাকে তো শুরুটা করতে হবে। আপনি আমাকে বলেন থেমে না থাকতে, দিকে নিজেই থেমে আছেন কেন অর্জুন বাবু? এটা তো ঠিক নয়। আপনি শুরু করতে এত ভয় পাচ্ছেন কেন আমি জানি না। আর দেখুন, এটা করলে না আপনি সব থেকে বেশি আনন্দ পাবেন, আপনি আপনার আত্মবিশ্বাস ফিরে পাবেন। আর আমি শুধু এটাই চাই। আমার জন্য এইটুকু করতে পারবেন না অর্জুন বাবু? দেখুন, আপনি প্রথমে লোকাল চ্যাম্পিয়নশিপগুলো জিতুন, তারপরে আপনার কেরিয়ার শুরু হবে বড় করে। আর আপনাকে যারা ব্যান করিয়েছিল তাদেরকেও তো খুঁজে পেতে সুবিধা হবে না আপনি যদি আবার খেলায় ফেরেন। আমি জানি এটা কতটা কষ্টের, কিন্তু তাদেরকে যোগ্য জবাব দিতে গেলে আপনাকে আবার খেলায় ফিরতে হবে অর্জুন বাবু। আপনার মনও তো তাই চায়। একটা ছেলে ছিল জানেন, যে আমাদের সাথে বক্সিং করতো। সেই কয়েকজন মানুষকে হাত করে আমাকে খেলা থেকে সরিয়ে দিয়েছিল। কি নাম তার? অনিমেষ মিত্র। অনিমেষ মিত্র? মানে যে এবারে ন্যাশনাল চ্যাম্পিয়ন হয়েছে? ইয়েস ম্যাডাম, যে অনিমেষ মিত্রই তার পাওয়ার ইউজ করে আমার ক্যারিয়ারটাকে নষ্ট করে দিল, আর আমি জাস্ট কিচ্ছু করে উঠতে পারিনি। এবার পারবেন, আপনাকে আবার সবটা শুরু করতে হবে। এই লোকাল চ্যাম্পিয়নশিপ জিতেই আপনি আবার ওকে হারাবেন, ওর দম্ভ একেবারে ধুলোয় মিশিয়ে দেবেন আপনি। আপনি পারবেন অর্জুন বাবু, আমি আপনাকে বিশ্বাস করি। আমি জানতাম আপনি আমায় ঠিক বুঝবেন, ঠিক বিশ্বাস করবেন আপনি আমায়। ফড়িং, এই মানুষটাকে না খুব কম লোকই বুঝে উঠতে পারে। এখন আমার মনে হয় এই পৃথিবীতে আমার মা ছাড়া শুধুমাত্র আপনি আমাকে। থ্যাংক ইউ ফড়িং। আর কারোর জন্য না হোক, আমার প্রতি আপনার বিশ্বাসের সম্মান রাখার জন্য আমি আবার লড়ব। বক্সার অর্জুনকে আবার রিংয়ে ফাইট করতে দেখা যাবে, এটা আমি আপনাকে কথা দিচ্ছি। সেই যাদের বোঝাবার কথা তাদের বোঝাতে পারলে না, এখন এসেছো আমাকে জ্ঞান দিতে। স্বরূপ, বাবা একটু আস্তে কথা বল, একটু শান্ত হ। আরে কি করে শান্ত হব মা? একটা সহজ হিসেব তোমরা বুঝতে পারছো না।
এইটুকুনি বাড়ি, এইটুকুনি তার সম্পত্তি, সেখানে বাইরের উটকো লোক যত আসবে সম্পত্তির তো আরে দফারফা হয়ে যাবে তো, সম্পত্তি তো বাড়তে পারছে না। এই সহজ হিসেবটা তুমি আর বাবা তোমরা জ্যাঠাইয়ের মেজমাকে বোঝাতে পারছো না? বাড়িতে যারা যারা এসে ঢুকছে তাদের সবাইকে মাথায় করে নাচা হচ্ছে কেন? আর এই যে উটকো লোকজন এসে ঢুকছে, এরা কারা? এই যে বাবুর প্রথম পক্ষের বউ, একে বাবু কোনোদিন বলেছে এর কথা তোমাদের? আশ্চর্য। আর জ্যাঠাইয়ের হারিয়ে যাওয়া ছেলে এ কোথায় ছিল? কোথাও কি ছিল? হঠাৎ করে একটা ছেলে এত বড় হয়ে গেল, কি করে হলো? ছোট থেকে বাড়িতে বড় হয়েছি, ন্যাড়া মাথায় আমার চুল গজিয়ে গেল, সারা জীবন দেখে এলাম জ্যাঠা একটা আদা সন্ন্যাসী টাইপের মানুষ, তার নাকি এত বড় করে ছেলে, সে আবার বাড়িতে এসে জুটলো। শুধু সে নয়, তার সঙ্গে আবার তার পালিত মা, তিনিও আমাদের সঙ্গে বাড়িতে লালিত পালিত হবেন। খুব ভালো, খুব ভালো। একটা হোটেল, এটা বাড়ি না, একটা হোটেল। যে যখন আসে তাদের মাথায় তুলে তোমরা নাচছো শুধু। খুব একটু আস্তে কথা বল, কারণ এই কথাগুলো যদি দাদাদের কানে যায় না, তখন আবার উল্টো বিপত্তি। আর নিকুচি করছে তোমার বিপত্তি। আচ্ছা মা, মেজমা কি করে অ্যালার্ম করছে গো? মেজমা বুঝতে পারছে না এই যে সম্পত্তি, এই বাড়ি, এর কতটা মূল্য? একে যে সবাই হ্যাপি বার্থডে কেকের মতো কাটছে, কার ভাগে কতটা ভাগ পড়বে? আর যে ভাগটা পড়বে তাতে কি সংসার চলবে? তাতে কোনো লাভের লাভ হবে? স্বরূপ, কি ভেবেছিস? শোনো না, শোনো, এরা সব বুড়ো হাবড়ার দল, ঠিক আছে? এদের তিন কালে কি এক কালে ঠিক আছে? এদের কোনো বুদ্ধি শুদ্ধি ঠিক নেই, যা পাচ্ছে তাই করছে। আমার কি হবে? তো কি হবে মানে? এই, আমি না হয় লোক লজ্জার ভয়ে বিয়েতে না করেছি, আর সেই ফাঁকে তুই সম্পত্তির ভাগের কথা বলছিস? তো বলবো না কেন? এই সম্পত্তিতে আমার ভাগ নেই? আমার কোনো অধিকার নেই? হ্যাঁ, সম্পত্তিতে আমার টাকার দরকার নেই? আমি এ বাড়ির ছেলে নই বলো? সবাই লাখপতি হবে, আমি কেন লাখপতি হয়ে থাকবো? এই শোন, সম্পত্তি নিয়ে কোনো কথা বলবি না। তোকে ছোট থেকে কি শিখেছি? হ্যাঁ, কি শিখেছি? বাবারা যাটা সম্পত্তির উপর ভাগের কথা বলে। হে ভগবান, ভগবান, ভগবান! বাবারা যেটা সম্পত্তি, ছেলের ভাগ থাকবে না তো কার থাকবে? দিদি, হ্যাঁ, আরে ওই তো এসে গেছে অর্জুন, ফড়িং। এসো এসো, আয় আয়, তোদের জন্য সবাই অপেক্ষা করে রয়েছে। অনেক বেলা হয়ে গেছে, তাড়াতাড়ি খেয়ে নে, আয়। এসো অর্জুন, এসো না। খুব খিদে পেয়ে গেছে গো জ্যাঠাই। খিদে পাবে না? কোন সকালে দুটিতে বেরিয়েছিলিস? বস, আমি খাবার বাড়ছি। বসো। এসো। হুম? অর্জুন, তোর মাকে জিজ্ঞেস করে সমস্ত প্রিয় রান্না, তোমার প্রিয় খাবার যেগুলো, সেগুলো রান্না করা হয়েছে। মেজো বৌমা রেঁধেছে, দেখো রাতের রান্না কিরকম। আর এত কিছু তত্ত্বাবধানে কে ছিল জানো তো? তোমার বাবা নিজে। মানে জ্যাঠাই রান্না করেছে আজকে? আরে না না, ওসব আমি পারি নাকি, সব ওরা রেঁধেছে, আমি দাঁড়িয়েছিলাম শুধু। মেজো, তুমি খাবারটা তাহলে বেড়ে দাও ওদের। হ্যাঁ, দিচ্ছি তোকে। ধর। ওমা, এই তো কি সুন্দর হাসছিলে একটু আগে, এরা মন মরা হয়ে গেলে কেন? না রে, আসলে নিজের সন্তান যেভাবে ধোকা দিল ভুলতে পারি না। অর্জুন, তুমি তো দাদার ছেলে, আমারও সন্তানের মতোই। তুমি দেখো, হয়তো তুমি আমার কুসন্তানের দুঃখটা ভুলিয়ে দিতে পারবে। তা কি হয় মেজমা? নিজের সন্তানের দুঃখ কি আর কেউ ভোলাতে পারে? তাও আমি চেষ্টা করব এই বাড়িতে থেকে এই পরিবারের একজন হয়ে উঠতে। সবাইকে ভালোবাসার চেষ্টা করব, সবাইকে যোগ্য সম্মান দেওয়ার চেষ্টা করব আমি। ছোট থেকে আমার মা আমাকে যে শিক্ষাগুলো দিয়েছে, সেগুলোই মেনে চলার চেষ্টা করব।